যাতে অনারা শান্তিপূর্ণভাবে অনারা অনার দেশে পৌঁছে দিতে পারে। তো এন খুশির দিনের কথা নয়, এন মস্ত বড় খুশির কথা। আচ্ছা রিয়াদ, তুমি বলো তো যে বাংলাদেশের সবচেয়ে আলোচিত সংকটের নাম কি? রোহিঙ্গা ইস্যু। এই পারলো কেমনে? আচ্ছা তুমি কি বলতে পারো যে পৃথিবীর সবচেয়ে বড় শরণার্থী কেন্দ্র কোনটি? কুতুবালন। হ্যাঁ, পারে কেমনে? নিশ্চয়ই আমাদের শিউরজ কোচিং সেন্টারে ভিডিও ফলো করে। পারতেই হবে, কারণ হচ্ছে যে বাংলাদেশের মানুষ কিছু না জানলেও অন্তত রোহিঙ্গা ইস্যু এবং রোহিঙ্গা সংকটটি নিয়ে মোটামুটি জানে, আলোচিত হয়। তো রোহিঙ্গা ইস্যুটা আমাদের গত ক্লাসে রাখার কথা ছিল, কিন্তু এটির গুরুত্বের কারণে এটিকে আলাদা ক্লাসে রাখা হচ্ছে। আসসালামু আলাইকুম, শিওরজব শার্টলিপি ও কম্পিউটার ট্রেনিং সেন্টারের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি খালিদ ফেরদৌস, সাধারণ জ্ঞান ইনস্ট্রাক্টর। আজকের বিষয়টি হলো যে বাংলাদেশের এবং পুরো বিশ্বের অন্যতম আলোচিত হচ্ছে রোহিঙ্গা ইস্যু। পৃথিবীর সবচেয়ে বেশি শরণার্থী কোনো সূত্র অনুসারে ইরানে এবং কোনো সূত্র অনুসারে তুরস্কে বাস করে। আপনারা কি জানেন যে তারপরেই সবচেয়ে বেশি শরণার্থী কোথায় বাস করে? হ্যাঁ, বাংলাদেশে বাস করে প্রায় 12 কোটির মতো, অন্তত 11 কোটি, যার মধ্যে অল্প কিছু সংখ্যককে আমাদের নোয়াখালীর ভাষাঞ্চলে স্থানান্তরিত করা হয়েছে। কিন্তু একটা বৃহৎ সংখ্যক শরণার্থী প্রায় 9,50,000 রয়ে গেছে আমাদের এই কুতুবালনে। এমনিতেই বাংলাদেশের মানুষের অভ্যন্তরীণ সমস্যাগুলোর শেষ নেই। এর মধ্যেই মিয়ানমার থেকে এসেছে আমাদের অসংখ্য শরণার্থী। এই ভাই রোহিঙ্গারা চলে আসছে। তো আপনারা অল্প কিছুদিন আগেই দেখলেন যে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেসকে নিয়ে রোহিঙ্গা ক্যাম্প প্রদর্শনে গিয়েছেন এবং তাকে রোহিঙ্গাদের সমাধানের জন্য আহ্বান জানিয়েছেন। কিন্তু কি এমন ঘটলো যার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসকে জাতিসংঘের মহাসচিবকে পর্যন্ত আনতে হলো, কিংবা এই সংকটটা নিয়ে প্রকৃতপক্ষে পৃথিবীতে কি ঘটছে, কিভাবে শুরু হলো, সবকিছু নিয়ে এখানে আলোকপাত করা হবে। তো প্রথমে জানতে হবে যে রোহিঙ্গা কারা, কোথা থেকে এলো এরা। তো রোহিঙ্গারা হলো মিয়ানমারের রাখাইন রাজ্য বা আরাকান রাজ্যের বাসিন্দা। আমরা জানবো যে একই জায়গাতে কেন রাখাইন এবং আরাকান বলা হচ্ছে। তো এই জায়গার নামটাই আরাকান, এই জায়গার নামটাই রাখাইন। তো প্রকৃতপক্ষে এই জায়গাটা আরাকান নামে পরিচিত প্রকৃতপক্ষে রোহিঙ্গাদের কাছে, এবং মিয়ানমারের যে রাখাইন জনগোষ্ঠী তারা এই জায়গাটাকে দ্য ল্যান্ড অফ রাখাইন বা রাখাইন স্টেট হিসেবে পরিচয় দিয়ে থাকে। অর্থাৎ ইতিমধ্যে আমরা জেনে গেছি যে এই রাজ্যে দুটি জাতিগোষ্ঠীর বসবাস, একটি হচ্ছে রোহিঙ্গা এবং হচ্ছে রাখাইন। মূলত আরো অন্যান্য জাতিগোষ্ঠীর বসবাস থাকলেও মূলত এই দুটি জাতিগোষ্ঠীকে আমরা ফোকাস করছি, রোহিঙ্গা এবং রাখাইন। তো যেহেতু মিয়ানমারে তুলনামূলকভাবে বৌদ্ধ জনগোষ্ঠী বেশি এবং সেখানে এর কারণে এখানকার রাখাইন জনগোষ্ঠী একটুখানি সুবিধা পেয়ে সেখান আরাকানের রোহিঙ্গা জনগোষ্ঠীকে মিয়ানমারের বংশোদ্ভূত নয় বলে দাবি করে থাকে এবং সেখান থেকে তাদেরকে উচ্ছেদের জন্য বিভিন্ন সময় তারা অভিযান চালিয়ে থাকে। 1962 সাল থেকেই এই রোহিঙ্গা জনগোষ্ঠীর উপর অত্যাচার নির্যাতন শুরু হয়, যদিও রোহিঙ্গা জনগোষ্ঠী শত শত বছর ধরে মিয়ানমারে অবস্থান করে আসছে। তাদের উপর যে মূল অভিযোগটা দেওয়া হয় সেটি হচ্ছে যে এই রোহিঙ্গা জনগোষ্ঠী মিয়ানমারের প্রকৃত বাসিন্দা নয়, তারা অন্য কোনো স্থান থেকে এসেছে। কিন্তু গবেষণায় দেখা যায় যে রোহিঙ্গা জনগোষ্ঠী বছরের পর বছর, শত শত বছর ধরেই সেখানে বসবাস করে যাচ্ছে এবং তাদের একটা সময় কিন্তু একটা স্বাধীন অঞ্চল ছিল। এই আরাকান নিয়ে একটি স্বাধীন অঞ্চল বা স্বাধীন রাষ্ট্র হিসেবে তারা প্রতিষ্ঠিত ছিল। অধিকাংশ রাখাইন জনগোষ্ঠী সীমান্তবর্তী হওয়ার কারণে বাংলাদেশের কক্সবাজার এবং বান্দরবানের বিভিন্ন জায়গায় অবস্থানে, মূলত কক্সবাজারের কুতুবালন এবং টেকনাফ এবং খিয়ার বিভিন্ন আশ্রয় শিবিরে তারা আশ্রয় গ্রহণ করেছে। সবচেয়ে বেশি রোহিঙ্গা আশ্রয় গ্রহণ করে 2017 সালে 25শে আগস্ট অন্তত 11 লাখ রোহিঙ্গা জনগোষ্ঠী আমাদের দেশে ব্যাপক গণহত্যা এবং উচ্ছেদের ফলে আমাদের দেশে আশ্রয় গ্রহণ করে এবং পরবর্তীতে তাদের যে পুনর্বাসন বা প্রত্যাবাসন দুটোকে নিয়ে বাংলাদেশের একটা মারাত্মক সংকট তৈরি হয়। এই যে আমাদের যে রোহিঙ্গা জনগোষ্ঠীর পরিমাণ 12 লাখ, পৃথিবীর বিভিন্ন দেশের এমনও দেশ আছে যেসব দেশের জনসংখ্যা 12 লাখেরও কম। সুতরাং বাংলাদেশের নিজের যে জনসংখ্যা সেটাকেই তারা একটু বেশি মনে করে থাকে। বাংলাদেশের যে 18 কোটি বা 20 কোটি জনসংখ্যা তা বাংলাদেশের আয়তনের তুলনায় বা সম্পদের তুলনায় বেশি। তার উপর এই
12 লাখ রোহিঙ্গা বাংলাদেশের জন্য একটা বড় ধরনের সংকট তৈরি করেছে। শুধুমাত্র জনসংখ্যাজনিত কারণ না, এটা একটা আন্তর্জাতিক সংকটও, যে বাংলাদেশ এটাকে কিভাবে সমাধান করবে। তো বাংলাদেশে এদিকে মিয়ানমার, এদিকে ভারত, এরা যে কোনো সময় বাংলাদেশে বড় ধরনের সন্ত্রাসী কার্যক্রম করতে পারে। তো ইতিমধ্যে আপনারা হয়তো টিভিতে দেখেছেন যে আতাউল্লাহকে ধরা হয়েছে। তো সংক্ষেপে এটি ছিল রোহিঙ্গা ইস্যু। এখন পর্যন্ত কিন্তু আমরা রোহিঙ্গাদেরকে তাদের নিজ দেশে প্রত্যাবর্তন করতে পারিনি। এই ভিডিওতে যে তথ্যটি না দিলে ভিডিওটি অসম্পূর্ণ রয়ে যাবে, সেটি হলো যে রোহিঙ্গাদের বিরুদ্ধে যে ব্যাপক গণহত্যা এবং নির্যাতন হয়েছে, তার বিরুদ্ধে ICJ অর্থাৎ ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে মামলা করেছে গাম্বিয়া। সম্প্রতি গাম্বিয়ার মতো দেশের পাশে থাকার আশ্বাস দিয়েছে বাংলাদেশ। তো আজকে ভিডিও দেখার জন্য সবাইকে অত্যন্ত ধন্যবাদ। আসসালামু আলাইকুম।